ভগবান শিবকে জল অভিষেক করার সময় এই ভুল করবেন না। অনেকেই শিবকে জল অভিষেক করার সময় এই ভুল করে, ফলে তাদের পুজোর কোনো পুণ্য তারা লাভ করতে পারে না এবং পুজো করার পরেও তাদের জীবনে কোনো রকম সুখ শান্তির সাফল্য আসে না। তো সামনেই আসছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসে নিজের মনোকামনা পূরণ করতে চাইলে ভোলে বাবাকে ঠিক এইভাবে পুজো করুন। দেখবেন ভোলে বাবা আপনার সমস্ত মনোকামনা পূরণ করবে। এর জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে শিবলিঙ্গে ডান দিকে জল অর্পণ করতে হবে, অর্থাৎ এই স্থানে গণেশের স্থান, তাই এই স্থানে জল অর্পণ করতে হবে। এরপর বাম দিকে কার্তিকের স্থান, কার্তিককে অর্পণ করতে হবে। এরপর মাঝখানে যে অংশটি দেখছেন মোটা অংশটি, সেটা হলো অশোক সুন্দরীর স্থানে জল অর্পণ করতে হবে। এবার ভোলে বাবার চারপাশে যে মোটা অংশটি রয়েছে সেটা হলো মাতা পার্বতীর হস্ত, সেখানে জল অর্পণ করতে হবে। এরপর শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে। ঠিক এইভাবে জল অর্পণ করলে তবে আপনি শিবলিঙ্গের ফল পাবেন। তারপরে আপনাকে শেষ নাকের ওপর, অর্থাৎ যে সাপটি রয়েছে সেটার উপর জল অর্পণ করতে হবে এবং পরে নন্দীকে জল অর্পণ করতে হবে। এবং নন্দীকে জল অর্পণ করার পরে আপনি কানে কানে আপনার মনোকামনা জানাবেন, দেখবেন আপনার মনোকামনা অবশ্যই পূরণ হবে। তো এইভাবে শিবলিঙ্গে পুজো করলে জীবনে ভালো শুভ ফল পাওয়া যায়। নচেত আপনি যদি না জানেন আর ভুলভালভাবে পুজো করেন, তাহলে শিবলিঙ্গের অর্থাৎ শিব পুজো করার কোনো পুণ্য আপনি লাভ করতে পারবেন না। সাথে সাথে আপনার জীবনে আরও দুঃখ নেমে আসবে। কারণ ভোলে বাবা যেমন আশীর্বাদ দেয়, তেমন কিন্তু একটু ভুল হলে অভিশাপও দেয়। আর ভোলে বাবার অভিশাপ মানেই জীবন ছারখার। কোনো গ্রহ, কোনো দেবতা আপনাকে রক্ষা করতে পারবে না। তাই দেবাদিদেব মহাদেবকে অবশ্যই সন্তুষ্ট করুন এইভাবে পুজো করে। যদি মনে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো হর হর মহাদেব কমেন্টে জানান এবং এই ভিডিওটি সবার কাছে শেয়ার করুন, যাতে করে কেউ ভুলভাল নিয়ম করে পুজো না করে। ধন্যবাদ।